সিরিয়ায় চলছে ইসরায়েলি হানা, তার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা করে দিল হোয়াইট হাউস। আবারও এই একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার দাবি সিরিয়ার সরকার ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ভিত্তিতেই সংঘর্ষ থামানো গিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আবারও আমেরিকার পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আমেরিকা একতরফা একটা দাবি করে দিল যে যুদ্ধ থেমে গেছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি যেটা জানা যাচ্ছে, জমি থেকে যে রিপোর্ট আসছে, ওখানে ভয়ানক যুদ্ধ চলছে। সিরিয়ার দক্ষিণ অংশ এটা, এখানে মরুভূমি, পাহাড় পর্বত অধ্যুষিত জায়গা, এবং এখানে অনেক ধরনের মানুষ থাকেন, মানে একই ধরনের মানুষ থাকেন না ধর্মের দিক থেকে বা বিশ্বাস সংস্কৃতির দিক থেকে। তাদের মধ্যে অন্যতম একটি বিশ্বাস হচ্ছে দ্রুজ ধরনের বিশ্বাস। এরা একটু ইসলামের দিকেও যেমন আছেন, আবার অন্যান্য ধর্মেরও কিছু বিশ্বাসের কিছু কিছু অংশ নিয়ে তাদের এই বিশ্বাস। এবং এই দ্রুজরা ইসরায়েলের মধ্যেও থাকেন, আবার সিরিয়ার দক্ষিণ অঞ্চলে এই সুবেইদাকে কেন্দ্র করে তারা থাকেন। আবার এই অঞ্চলেই এই সুবেইদা এবং তার আশেপাশের যে পাহাড় মরুভূমি অঞ্চল, সেখানে বেদুইনরা থাকেন। বেদুইনদের কথা বাংলা সাহিত্যে এসেছে, আরব বেদুইন নিয়ে নজরুলও লিখেছিলেন। সেই বেদুইনরা সেখানে থাকেন এবং এরাও দুর্ধর্ষ যোদ্ধা। এই বেদুইনরাও যোদ্ধা, দ্রুজরাও যোদ্ধা, এবং এরা পাহাড়ে ঘুরে বেড়ান, অনেক সময়তেই খানিকটা যাযাবর ধরনের। এই দ্রুজ এবং বেদুইনদের মধ্যে যে লড়াইটা ছিল, তাতে সিরিয়ার বর্তমান সরকার তারা এসে দ্রুজদের বিরুদ্ধে বেদুইনদের পক্ষে আক্রমণ করে, এবং দ্রুজরা তারা ভয়ঙ্কর আক্রমণের মুখে সীমান্ত টোপকে গোলান হাইটস অঞ্চলে চলে যেতে থাকে, যে গোলান হাইটসটা অন্যায়ভাবে ইসরায়েল দখল করে রেখেছে, এবং সেখানে তারা কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে রেখেছে। সেই কাঁটাতারে বেড়া টোপকে বিপন্ন মানুষ ইসরায়েলের দিকে চলে যাচ্ছে, এই অভিযোগ তুলে ইসরায়েল সিরিয়া আক্রমণ করে। সিরিয়া রাজধানী দামাস্কাসে এবং তাদের সেনাবাহিনীর হেডকোয়ার্টারেও আক্রমণ করা হয়, এবং সেই আক্রমণের কথা সিরিয়া অস্বীকার করেনি। সেক্ষেত্রে সিরিয়া ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে হোয়াইট হাউস বলেছে যে তারা এই যুদ্ধ থামিয়েছে, যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু সুবেইদা এবং তার চারপাশে ওই পাহাড় মরুভূমি জঙ্গল এলাকায় এখনও তীব্র যুদ্ধ চলছে। বেদুইনদের সঙ্গে দ্রুজদের যুদ্ধ চলছে। দ্রুজদের পক্ষ নিয়ে বেদুইন এবং সিরিয়ার বাহিনীকে একটার পর একটা বোমাবর্ষণ করছে ইসরায়েল। ইসরায়েলের বোমাবর্ষণে কখনও থামেনি, এক ঘন্টার জন্যও থামেনি। সুতরাং যুদ্ধ চলছে, হোয়াইট হাউস থেকে যুদ্ধ বিরতি ঘোষণাও চলছে, এই সবই একসাথে চলছে। সিরিয়ার যুদ্ধ যদি বড় আকার নেয়, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে সিরিয়ার যদি বড় ধরনের সংঘর্ষ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা মধ্যপ্রাচ্যে খুব বড় একটা যুদ্ধের দিকে যেতে পারে, এবং আমেরিকা স্বভাবতই ইসরায়েলকে সমর্থন করবে। সিরিয়া এবং আরব দেশগুলোর পক্ষে কারা এগিয়ে আসে সেটাও দেখার বিষয়। মোট কথা, মধ্যপ্রাচ্যে শান্তির ঘোষণা হোয়াইট হাউস থেকে হলেও শান্তি মোটেই ফেরেনি, সিরিয়ায় চলছে তীব্র যুদ্ধ। ধন্যবাদ আপনাকে আশিস দা। সিরিয়ায় চলছে ইসরায়েলি হানা, তার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে দিল হোয়াইট হাউস। আমেরিকার দাবি সিরিয়ার সরকার ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সংঘর্ষ থামানো গিয়েছে। এদিকে দক্ষিণ সিরিয়ার সুবেদা এলাকায় দ্রুজ বনাম বেদুইনদের সংঘর্ষ চলছে। দ্রুজদের সমর্থনে চলছে ইসরায়েলি হামলাও। সাম্প্রতিক সংঘর্ষে চলতি সপ্তাহে অন্তত 638 জন নিহত হয়েছেন।